আজকে আজকে আমাদের কি ডে 3? আমাদের ডে 3 বান্দরবন থেকে আমরা আজকে দেবতাখুম দেবতাখুমে যাব ইনশাল্লাহ। সকালে নাস্তার সাথে বসছি আমরা দেবতাখুমে, আমরা ভেলা খুমে সাথে আছে ভাইয়ার নাম পরিচয় হয় নাই এক এক করে। আমার নাম গোলাম রাব্বানি। রাব্বানি ভাই, রাজীব ভাই, ইনশাল্লাহ। সাথে আছে অন্যান্য ভাইয়া একটু নামটাও বলে ফেলি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফ ভাই, আমি এসেছি নাটোর থেকে। নাটোর থেকে। সজীব ভাই, আমি সজীব, আমাকে তো সবাই চিনে। নেই ভাইয়া। আমি মোহাম্মদ জাহাঙ্গীর খন্দকার, আসছি নাটোর থেকে। ভাইয়া মোহাম্মদ আরিফ, নাটোর। নাটোর। ভাইয়া মোহাম্মদ কামাল হোসেন, রাজশাহী। রাজশাহী। মোহাম্মদ মনিরুল ইসলাম, রাজশাহী। সেই নতুন ভাইদের সাথে পরিচয় বলে ফেলেন। ভাইয়ের নামটা আপনি বলে দেন। ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহিম, উনিও রাজশাহী থেকে আসছে। রাজশাহী থেকে আসছে। তো আমরা আজকে দেবতাখুম ইনশাল্লাহ, দেবতাখুম নাস্তা সেরে দেবতাখুমে যাব ইনশাল্লাহ। আমরা আজকে মামা ইনশাল্লাহ। তারা গাড়িগুলো পাহারা দাও। মোস্তফা ভাই, দেবতাখুম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দেবতাখুম। ইনশাল্লাহ নৌকা চালাও। নৌকা চালাবো ইনশাল্লাহ। আরে মাঝি হবো। খেলা ইনশাল্লাহ। নৌকা চালাইতে পারো তো? নৌকা তো চালাইতেই পারো না তুমি। মাঝি বানাইবে, বৈঠাদার বানাইবে। তুমি মাঝি হবে। ইনশাল্লাহ চলেন শুরু করতেছি আজকে পর্ব। তো আমাদের ডে 3-তে যাচ্ছি দেবতাখুমে। সব মোটরসাইকেল মোটামুটি রেডি, পেছনে আছে, সামনে আছে, সবকিছু মিলে সুন্দর কুয়াশা মগ্ন দিন নিয়ে আমরা বের হয়েছি আসলে। বের হয়েছি দেবতাখুমের উদ্দেশ্যে। সুন্দর নাস্তা করলাম আমরা, পরোটা, রুটি, সবজি, ডাল। তো পাহাড় মানে পাহাড়। আমার বাম পাশে দেখতে পারতেছেন ক্যামেরায় যে পাহাড়ের টুকিটাকি সিনারি। দেবতাখুমও আমার প্রথমবারের মতো যাওয়া। রামজাদি জায়গার নামটা রামজাদি কি জানি লেখা হইলো। বোয়াংছড়ি 16 কিলোমিটার। তো আমাদের আজকের উদ্দেশ্য দেবতাখুম। আমাদের বেশ খানিক্ষণ ট্রেকিং আছে। বললাম যে সকালবেলার দৃশ্যটা কিছু ক্যাপচার করে নি। এছাড়া অনেকগুলো ভিডিও জমে আছে, সেগুলো করতে পারতেছি না। বাচ্চা ছোট হওয়ার কারণে ল্যাপটপ বের করা যাচ্ছে না, তো যে কারণে ভিডিওগুলো কমপ্লিট করা হচ্ছে না। এগুলো হয়তো অনেক লেট হবে, তবে চেষ্টা করবো যে খুব শিগগিরই করার। সবকিছু মিলে আমাদের দিনটা ভালোই যাচ্ছে। সুন্দর দিন, দুপুরবেলা রোদ্দুর উঠে। আমরা সবাই আজকে পন্স স্যান্ডেল পরে নিচ্ছি। হাঁটতে হবে যেহেতু আমাদের। রাজীব ভাইকে নিয়ে একটু টেনশন। আশা করি যথেষ্ট হিম্মত তার আছে, মনের জোর আছে। আমরা মনের জোরে সবাই মিলে কভার করে ফেলবো। ওই একটা আপহিল আছে, আশা করছি দেখা যাচ্ছে।
ফিল্ড উঠে পড়তেছি আমরা। বংশরী 15 কিলোমিটার। তো আমরা গতকালকে সেরে আসছি জিগজ্যাগ পয়েন্ট ফারাও। ফারোয়া তো ফারোয়া জিগজ্যাগ পয়েন্ট প্রচন্ড মজাও হয়েছে ওখানে, যে আমরা দুপুরের খাবার দাবার ভুলে গেছি, যে ভুলে গিয়ে আমরা ফারোয়া জিগজ্যাগ পয়েন্টে আমরা সম্পন্ন করতে পারছি। অসাধারণ সুন্দর ঢালু রাস্তা, পাহাড় কেটে রাস্তা বানানো। আসলে গোটা বান্দরবনটাই পাহাড়ি, এখন যেমন উঠতেই আসছে অনেকক্ষণ থেকে। ডাইনে বামে পাহাড়, নিচে বাম পাশে খাদ, কান তালা তালা লেগে গেছে। তো এখন আবার ডাউনহিল। তো এই দেখতে দেখতে আমরা যাবো আজকে বংশরী 14 কিলো। আপহিল উঠছে, এখন ডাউনহিল। আরিফ ভাই চলে যাচ্ছে। আরিফ ভাই অসাধারণ একটা মনের মানুষ এবং অসাধারণ হেল্পফুল। মোটামুটি কোনো টিমের সাথে উনি যদি যায়, উনি এমন একটা মানুষ যে নিজের থেকে ফিল করে যে এই টিমটা আমার, আমি এই টিম বিলং করতেছি, এরকম একটা ব্যাপার। তো যে কারণে আরিফ ভাই খুব সুন্দর দরদামাদামি করতে পারে, এবং খুব সুন্দর স্কিল তার। যে মূলত ব্যবসায়ী, নাটোরে, অসাধারণ মনের মানুষ। তো একটা মজার বিষয় আছে, বিষয় হলো ঘুমাইতে গেলে বোঝা যায় যে আরিফ ভাইয়ের কি অবস্থা। তো যাই হোক, আরিফ ভাই মন খারাপ করেন না, আমাদের হাসির বিষয় বলে একটু স্মরণে রাখলাম। এ হলো ঘটনা। আমরা যাই, বেশ খানিকক্ষণ একটা না বক বক করতেছি আর ভিডিও করতেছি। ডাউনহিল হইতেছে বংশরী 13 কিলোমিটার। রৌদ্র উঠে যাচ্ছে। তো চলে, আমরা রৌদ্র উঠে গেছে অলরেডি। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে অসাধারণ কর্নারিং করতেছি। সামনে আমার রাজীব ভাই আছে। বাম পাশে খাদ, কলা গাছের চাষ হচ্ছে এখানে, দেখতে পারতেছেন। অসাধারণ সুন্দর
সকালের রৌদ্র পড়ছে পাহাড়ের গায়ে, কি যে লাগতেছে। দেবতা ঘুম সম্পর্কে আমি যতটুকু শুনছি বা জানছি, সেটা বিশেষ কিছু না। শীতের এই সময়টাতে দেবতা ঘুমের পানি খুব স্বচ্ছ থাকে। আর আমরা আসছি জানুয়ারি মাসে, মানে প্রপার প্রপার শীতে, একদম কনকনা শীত। যদিও বাংলাদেশে শীত খুব একটা থাকে না, তো তারপরেও অসাধারণ সুন্দর। এই যেমন হলুদ হয়ে গেছে গাছ, হ্যাঁ, মানে গাছের পাতা টাতা শীতে মরে গেছে গা। তারপরে যতটুকু সবুজ পাওয়া যায় এই আর কি। টক 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 আওয়াজে আজিব ভাই আমার সামনে। এই যে একটু একটু ভেজা, এগুলা পাহাড় থেকে চুয়ায় পানি পড়ে। পাশে একটা বাগান দেখলাম, পুরোটা নেট দিয়ে ঢাকা, কোনো ফল টল। আর প্রচুর সেগুন গাছ হচ্ছে, কাটতেছে, বিক্রি করতেছে গভর্নমেন্ট। সবকিছু মিলে অসাধারণ। তো এই আমাদের মোটামুটি 26 কিলো পথ বান্দরবন থেকে যতটুকু শুনছি। তারপরে ট্রেকিং আছে বোয়াংছড়ি, এখান থেকে 5 কিলোমিটার। এদিকে বোয়াংছড়িতে পড়ছে কিনা আমি জানি না। আমার এই বাম পাশে অসাধারণ সুন্দর দৃশ্য, এই যে কলা পেরে রাখছে, কলার ছড়ি, আমরা দেখতে দেখতে যাচ্ছি। চলেন। তো আমরা দেবতা ঘুমের অসাধারণ সৌন্দর্য রাস্তা, 10 ফিট বাই 10 ফিটের রাস্তা, আঁকা বাঁকা পেঁচাতে পেঁচাতে যাচ্ছি। আশেপাশে বসত বাড়ি আছে, হ্যাঁ। ভেতর সাইডে। তো আমরা আহ, চলে চলে আসছি। চলে আসছি বলতে একটু দূর আছে, এদিকে ক্ষেত করছে সিম বাগান, আর এগুলা তামাক পাতা ডান পাশে। ওই যে উঠতেছে এই পাহাড়ের দিকে সবাই। ও, সেই সিন। বান্দরবনটা পুরো সিনারি। এখানে ড্রাগন চাষ হচ্ছে নিচে, এখানে সেগুন সেগুন গাছের চাষ হচ্ছে। ওরে, সেই অসাধারণ, অসাধারণ সুন্দর সিম বাগান, সুন্দর ফুল ফুটে আছে, শীতের সবজি। আর দুই পাশে রাস্তা মার্কিং করা, অসাধারণ সুন্দর লাগতেছে। এখানে আঁকা বাঁকা, এমন আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বামে, পাহাড়গুলা কি হয়ে গেছে। বাঘমারা, বললাম যে সিনগুলা আবার কবে আসতে পারি না পারি, তো তাই
অসাধারণ সুন্দর। এখানে প্রচুর চাষ হয় সবজি। ডাইনে বামে দুই পদের সিম, একটা এই যে লাল টাইপের ফুল আর একটা সাদা ফুল, সিম বাগান বিশাল এরিয়া জুড়ে। কঠিন পর্বত পাহাড়। বাহ বাহ, আঁকা বাঁকা রে। কঠিন। সেই চলেন আমরা দেবতাখুম পর্যন্ত যাই। বাগমারা 14 কিলোমিটার এলজিবি। মানুষের আমরা সবাই একটু ফল ভাই, খাইলাম সবাই এখানে। হেভি রুলস মেইনটেইন করছে। এখানে একটু খালি ফল- আপনাকে আমরা রুলস মেইনটেইন করাইতে পারিনি ভাই। সবাই একটু ফল টল খেয়ে নিলাম, খেয়ে আমরা আনারস খাইছি, আবার- কাঁচা আনারস, লাইফে ফার্স্ট টাইম। পাহাড়ি First time আনারস ভাই। অনেক আলাদা Taste একটা পাই নাই। টেস্ট পাই নাই, বাট পাকে আলাদা নাই। একটা টেস্ট, মানে আমাদের সাধারণ যে আনারসটা আছে ওইটার মতো না, বাট আছে মোটামুটি মোটামুটি আমাদের মোটামুটি ফর্ম সন্তুষ্টজনক না আর কি। টর্ম পূরণ হয়ে গেছে। আমরা একটু পরে রওনা দিব আমরা দেবতা খুমে যাবো, ইনশাআল্লাহ। লাফালাফি করবো। ইনশাআল্লাহ। করে দিবে ইনশাআল্লাহ নাকি? এই ইমো, খালি জ্যাকেটটা কোলে নে। তা আমরা এখন রওনা দিব সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়া আমার আমাদের মং ভাই সবকিছু দেখাবে এবার, গাইড হিসাবে আছে ইনশাআল্লাহ। আমরা সামনে যাই, কাপড় চোপড় রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে চলেন ইনশাআল্লাহ আমরা যাই। বেশি নাই, ভাগ দিলে যাবে। হ্যাঁ, ভাইয়ের হাঁটা একটু ঝামেলা। ভাই আমাদের অ্যাঙ্গেলটা ছোট লাগাই দিই। তো আমরা কি জানি দেবতা খুমে যাচ্ছি সবাই। পেছনে আছে আমার ভাই বেড়াদাররা সবাই। তো প্লাস জানি না ডিসপ্লেতে দেখে নি, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে সবাই যাচ্ছি। তা আমরা এর মধ্যে একটা কাঠের এটা পার হয়ে যেতে হবে আমাদের। মোটামুটি ঘন্টাখানিক হাঁটতে হবে না? না 20 মিনিট, আধা ঘন্টার মতো। মূলত 40 মিনিট লাগবে। আচ্ছা। আমরা যেভাবে হাঁটে যাচ্ছি এইভাবে কি হাঁটলে আধা ঘন্টা? তো অসাধারণ সুন্দর দৃশ্য। আমাদের ট্রেকিং করতে হইতেছে। সামনে যাওয়া দাঁড়ান, একবার সবার সামনে যাওয়া দাঁড়ান, সবার শেষে কে করতে হবে। এই এটা তো বলো, এটা তো ঠিক হয় নাই। এমনি মজা করতেছে বুঝছি। তো আমরা ট্রেকিং করতে আমাদের শুধু এই একটা পাহাড়ি নামা লাগবে। সবাই সবার দিকে খেয়াল রেখে নামা। ভাই ভাই এখানে গাড়ি নিয়ে আসা লাগতো। রাজীব ভাইরে একটু খেয়াল রাখেন। মোটরসাইকেল নিয়ে আসা লাগতো ভাই। নামার সময় আবার ঠেলা দিয়েন না, উঠার সময় পিছ থেকে ধরেন ভাই। তো কঠিন ট্রেকিং। ওই যাচ্ছে মানুষ। কার ফোনে আমরা- গান আছে লাগাও। খারাপ লাগতেছে না? বেশ ভালো। 2000 স্টেপ 2000 স্টেপ আচ্ছা। বেশ খানিকটা হাঁটতে হবে। উঠতে রাজীব ভাইরে নিয়ে একটু আমাদের সমস্যা হইতে পারি, আশা করি হবে না। রাজীব ভাইয়ের সাহস দিয়েন সবাই। হ্যাঁ পুরা ট্রেকিং আরে উনি তো নামাটা আমাদের সভাপতি, কি কয় না কয়, আমরা উনি তো আমাদের অনুপ্রেরণা। ওই যে ইয়াতে নূর পাহাড়ে জাবাল নূরে ওঠার টাইমে যেরকম আহমদ মুস্তফা ভাই যাবেই না, হবেই না, নামাটা ওখানে স্ট্রং বেশি কে ছিল? এক্সট্রিম।
জাহাঙ্গীর ভাই ওখানে স্ট্রং বেশি কে ছিল? ওখানে বেশি স্ট্রং কে ছিল? আরে মানে মোস্তফা ভাই তো দুর্বল হইলো, তারপর দুর্বল হলো কে? তুমি। আমি স্ট্রং আমরা আস্তে আস্তে ওই নদীর মধ্যে যাবো। হ্যাঁ গোড়ালি আসলে টকবক টকবক করে যা হইতো না করছি। শ্রীনগরে ইয়াতে পাওয়া যায় সেগুন বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। কি বাগান এটা? সেগুন বাগান। সেগুন বাগান। হ্যাঁ, আমাদের প্রায় সব মিলে যে গতি আছে 30-40 মিনিটের মতো হাঁটলেই আমরা পৌঁছায় যাব। এই সেই ঝিরি। এগুলো বাদাম হইছে, হ্যাঁ হ্যাঁ, বাদাম ভুট্টা আছে, সেই খুব সুন্দর এরিয়া। সাথে এই ঝিরি, ভাই ঝিরির মধ্যে অলরেডি নাইমা কোন যাবো না। সবাই ক্যামেরা তাক করো, সবাই ক্যামেরা তাক করো। আই জুম করব, জুম জুম। আস্তাগফিরুল্লাহ। আমি এদিকেই বসবো। ওরে বাপ রে বাপ। একসাথে হইলে যা হয় দুষ্টামি। লোকগুলোর তো খুবই সুন্দর একটা মুভমেন্ট পার করছি। যদি রোদের তাপটা একটু কম থাকতো। রোদও দরকার ভাই, রোদ তো শীতের অবশ্যই দিনে দরকার, রোদ দরকার। কিন্তু প্রেসারটা একটু বেশি মনে হচ্ছে ভাই। এটা তো আর আপনি এসি তো না, GoPro টেম্পারেচার man, কমাই দিব। আপনি তো মোবাইল ম্যান, অনুভূতিটা একটু জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহ খুবই ভালো, প্রথমবার আসা, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এই যে নামলেন, এই যে উপর থেকে নামলেন, অসাধারণ, হ্যাঁ। কয়তলার মতো হবে উঁচু? হ্যাঁ, নামলাম মিনিমাম পা হেঁটে 10 তলা তো হবেই, 10 তলা কমসে হয়ে কম যাবে কি? 100 ফিটের উপরে তো হবে। 100 ফিট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমিও easily। এরকম টার্গেট করছি। 100 ভাইয়ের feet টার্গেট আর easily। আমার টার্গেট প্রায় দেখি। কারণ আপনি যদি নরমালি ওইখানের ওই গাছটা ধরেন, ওইটাই তো 30-35 ফুট হবে। তা তো অবশ্যই হবে। তাহলে আমরা আমরা অনেক 100 থেকে নামতেছি, 100 ফিট বা 200 ফিট নামছি, হ্যাঁ। মিনিমাম। না 200 ফিট হবে না, না 200 ফিট হবে মনে হয়। আমাদের নাজমুল ভাই, রাজীব ভাই person। আসতে পারছে। আমরা কি বড়য়ের হকদার না? এদিকে পার হইতে হবে, মোজা করতে হবে, মোজা খুলে নিয়ে। এই পানিতে সেই লাগতেছে, সেই অসাধারণ ঝিরি। দেবদাখুমের দিকে যাচ্ছি, আর এই পাশে পুরাটা পাহাড় জুড়ে বাদামের চারা, মানে বাদাম গাছ, বাদামের চাষ করা হয় পাহাড় ধরে। আর এখানে কিছু নৌকা টোকা আছে যেগুলো হয়তো বর্ষার সময় চলে। চলেন আমরা যাইতে থাকি। হ্যাঁ, বরফ সেই না ভালো আসতো। আমরা একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, জানি না কি পাড়া। এখানে পাহাড়ি ঘর, আমার প্রথমবার দেখা, সুন্দর সুন্দর। তারপরে ওই যে চায়না হাঁস, না চায়না হাঁস, খুবই সুন্দর, কেউ না আসলে বুঝতে পারবেন না। রাইট রাইট। আসলে নিজের চোখে দেখলে সবচেয়ে ভালো লাগবে। আর যাদের বেড়ানোর ইচ্ছা, হ্যাঁ, এ বয়সে বেড়ানো, এরপর আর বাড়ায় হবে না। বলেন। রাজীব ভাই, ভাই কি অনুভূতি ভাই? প্রথমবার সেই মারাত্মক একটা সাহস নিয়েছেন আপনি, তো খারাপ লাগতেছে না তো? না, কষ্ট না করলে সৌন্দর্য দেখা যায় না। যে কোনো সুন্দর কিছু পেতে হলে কষ্ট করতে হবে। রাইট ভাই, অনুভূতি কি? কঠিন অনুভূতি ভাই, এত আপনাদের সাথে এই সফর করে যে এত ভালো লাগবে আশা করতে পারি নাই। মুস্তফা ভাই, সেই ওকে, ছোট ছোট মুস্তফা ভাই, অনুভূতি ভাই কি? আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কোনো জায়গা রাখার চেষ্টা করি। এই বছর নতুন জায়গা হিসাবে আমাদের প্রথম ছিল রাজস্থলী, রাজস্থলী, এরপরে আমরা আজকে আসছি দেবতাখুম। এটাও প্রথম আমাদের। হ্যাঁ, এটাও প্রথম আমাদের। আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমরা সবাই যখন সময় পাবো তখন বেড়ানোর চেষ্টা করব, অন্তত আর বছরে যদি- একবার, নাকি? অন্তত হ্যাঁ, বছরে অন্তত বছরে একবার। একবার। সারা বছর কাজের কারণে নাও পারতে পারি, কিন্তু জানি অন্তত একবার চেষ্টা করি আমরা।
দেখি আল্লাহ ভরসা না ভাই। এটা আমাদের অনেক ছোট থেকেই ইচ্ছা ছিল। বেড়াইলে প্রত্যেকটা ব্যক্তির মন ভালো থাকে, মানসিক চাপ কমে, যার কারণে আমরা যদি বেড়াই হ্যাঁ তাহলে আমরা অন্তত নিজেদের মনে করি নিজেদের লাইফটাকে আমরা উপভোগ করতে পারবো। রাইট রাইট। তাই সবাই চেষ্টা করবেন সুযোগ পেলেই অন্তত পাহাড় হোক সাগর হোক বেড়াতে আসেন। খুব সুন্দর কমপ্লিমেন্টারি। ভাইয়া কি অবস্থা সজীব ভাই? নতুন, একদম নতুন, খুব ভালো লাগতেছে ভাই। আমরা সবাই নতুন। সবাই নতুন। ভাইজান কি অবস্থা ভাইয়া? কেমন লাগতেছে? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি রাজশাহী থেকে আসছি নাটোর গ্রুপের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। মোটামুটি এবার দ্বিতীয়বার, তবে এত বড় গ্রুপের সাথে এবারই প্রথম। আপনাদের পায়ে আমরাও আনন্দিত। খুব সুন্দর রাইড করেন। দেবতাখুমেও প্রথম এবং রাজস্থলীতেও এবার প্রথম যাওয়া হয়েছে। আমরাও প্রথম তা আমরাও আনন্দিত এটাই আমার আপনাদের পায়ে। সবগুলা আনন্দিত। মানুষ আসলে সবচেয়ে ব্যাপারটা হয়েছে কি, সবগুলা মানুষ আমরা এত পোলাইট আর এত ধৈর্যশীল, এটাই সবচেয়ে বড় পাওয়া একটা ট্যুরের মধ্যে। তো চলেন আমরা ওই যাবো, এখান দিয়ে নামতে নামতে দেবতাখুম যাব, অনেকখানি আমাদের হাঁটতে হবে। আর সবচেয়ে রাজীব ভাই আমাদের ইন্সপায়ার, কারণ রাজীব ভাই যে হেলদি মানুষ আমরা সবাই জানি, এই হেলদি মানুষ যে এত বড় একটা সাহস দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সেই ওই উঁচু সিঁড়ি থেকে নামলাম, নেমে আবার সেই ঝিরির পাশ দিয়ে চলে আসলাম গন্তব্য। ওই যে দূরে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে নাকি, লাল সাদা হলুদ সবুজ ফ্ল্যাগ, ওই পর্যন্ত আমরা যেতে থাকবো। তারপরে বোধহয় আরও আমাদের ট্রেকিং আছে। বোটে যেতে হয়, বোট ভাড়া নিতে হয়। হ্যাঁ যাক যাক, সমস্যা নেই। আচ্ছা, ব্যাটারি ব্যাটারি নিয়ে আসছি, রাজীব ভাইয়ের কাঁধে ঝুলানো। আমরা এই টিকিট কাউন্টারে চলে আসি, বোয়াংছড়ি বান্দরবান পার্বত্য জেলা উপজেলা প্রশাসন। প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা, বিক্রিকৃত টিকিট ফেরত নয়, সৌন্দর্য বজায় রাখুন। এখানে টিকিট করা হয়। আর ওখানে আই লাভ দেবতাখুম। এই সেই আই লাভ দেবতাখুম। এখানে আমাদের ছবি, ভিউ পয়েন্ট। বং ভাই, আমাদের আর কতক্ষণ লাগবে? 4-5 মিনিটের মতো পর আমরা এই আর এই নদীর নাম কি বং ভাই? তারাছা। আমরা তারাছা নদীর পাশ দিয়ে, সাঙ্গুর নদীর সাথে মিশছে, এটা তারাছা নদী, এটা যে সাঙ্গুর সাথে মিশছে। আমরা এটা দিয়ে যাচ্ছি দেবতাখুমে। আর দেবতাখুমের অসাধারণ সিন আপনারা দেখতে পাচ্ছেন। স্মৃতির পাতায় থেকে যাবে যে কোনো এক সময় আসছিলাম নাটোরের ভাইদের সাথে, মোস্তফা ভাইদের গ্রুপের সাথে। খুব সুন্দর। ভাগাবন রাইডার গ্রুপ, রাইট। ট্রেকিং করতে হচ্ছে, আমাদের হাঁটার গতি, দুর্বলতা, স্বাস্থ্য সব কিছু মিলে শরীরের ফিটনেস অত ভালো না, মানে বিশেষ করে আমার রাজীব ভাইয়ের, বাকিদের ঠিক আছে। তো আমাদের 2 ভাইয়ের জন্য বাকিদের হয়তো কষ্ট হচ্ছে, বাট এই কষ্ট না, দেখার আনন্দটা অন্যরকম। তো চলেন, ভাল লাগতেছে ফরিদ ভাই, ভাল লাগতেছে না? অসাধারণ বিশুদ্ধ বাতাস, একদম বিশুদ্ধ বাতাস, তারপর পানির একটু কলকল আওয়াজ, পানির ঝিরির ঝিরঝির ঝর্ণা। হ্যাঁ, একটু আগে নামটা বলছি, আবার ভুলে গেছি নামটা। না, ওই যে এই ঝিরিটার নাম জানি কি বললো। তো
টংছং নাকি জানি নাম বলছে। হ্যাঁ, আমাদের আর মিনিট 5 মতো, গাইডের বলা মিনিট 5, আসলে আমাদের মনে হয় তার সাথে 4 গুণ করতে হবে। ফরিদ ভাই, এই গাছগুলো কিসের বলা যাবে, জানেন কি? এটা যে ফুল বা ফল কিছু ধরে? একটু এই ট্রেকিং, এই সেই পাহাড়ি নৌকা, টংছং নদী নাকি, এই নদীর দিয়ে 10 টাকা করে নিবে। আমরা এদের রেখে চলে যাচ্ছি ভাই, চলে যাচ্ছি ইনশাল্লাহ। ভিজা কাদা কাদা যে তো আমরা একটু নৌকার ফিল নিচ্ছি। আমি রেজা ভাই তো না, হ্যাঁ, সেলফি নিমো দাঁড়ান। আর নৌকায় করে যাচ্ছি, ভাইয়া 10 টাকা করে নিবে আমাদের বললো। একটু এই ফিল না ভাই, নৌকায় কেমন লাগতেছে? সেই ফিলিংস, ওয়াহ ওফ সেই ভাই, ভিডিও করে। হ্যাঁ ভাই একটু বসতেই হয়। আচ্ছা, এক সাইড হয়ে বসে। হ্যাঁ, উপরে উপরে শুননাতে ভাই এটাতে প্রিয়ম ডেইলি ব্লগস। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, রাইট। প্রিয়ম ডেইলি ব্লগস। তো আমরা যাচ্ছি নৌকার পানি দেখতে দেখতে, নৌকায় করে। অবশ্যই ইনশাল্লাহ। আমরা ও ভাই, রিলস নিয়ে অনেকগুলো নিয়েন, আমারে কিছু দিয়ে দিন, 15 সেকেন্ড করে ভাই, বুঝছেন? দাদা ভাইয়ের নাম কি? পকে। রাজীব ভাই, নৌকায় কেমন লাগতেছে? সেই মজা লাগতেছে, অদ্ভুত একটা ফিলিংস। যাক, আলহামদুলিল্লাহ। আমরা তাদের মন খারাপ করে আমরা 3 জন উঠে পড়ছি। যদিও ভাই রিলস নিয়েন কিন্তু। ও যাওয়ার সময় তো আবার নৌকা পাবো না, যাওয়ার সময় যখন যাবো আবার পাবো তো নৌকা। অসাধারণ লাগতেছে পানি। ইনশাল্লাহ আমরা যাচ্ছি, যাবো তখন খুব কাছাকাছি। অসাধারণ ভাই, অসাধারণ। হ্যাঁ, এখানে পানির ঘুরঘুর উঠতেছে ভাই। এই যেখানে মনে মাছ আছে, এলে ঘুরঘুর দিল। মাছ আছে এখানে, মাছ ছাড়া মাছ। আমার ছবি তুলেছেন থাইল্যান্ড যাওয়া লাগবে না, বান্দরবান আসলে সামনে তো আরো বাকি আছে। এটা ছিল ভালো। সবাই মজা করতে করতে। ও ও আরে তাকবীর, তাকবীর নিষেধ। যাক, আমরা ওটা কেটে দিব নি, অসুবিধা নেই। পার্সোনাল চ্যানেল তো আমাদের, ওটা কেটে দিতে হবে। আচ্ছা আচ্ছা।
পাশে রেখে তাকান তো হচ্ছে ছবি খারাপ হবে। আমরা সবাই ঠিকমতো তাকান যাচ্ছি সবাই। ইনশাল্লাহ। ভাই একটা লুক দেন। এই ছবিটা দেখ। এই সুদীপ ভাই, এই নৌকা আমরা একসাথে যাচ্ছি। এই সুদীপ ভাই, এই ছবি তুলেন মোহাইন একটু সুপার মধ্যে রাখো। ফরিদ ভাই মারেন মারেন, ক্লিক মারেন, সময় কম, ক্লিক মারেন, পারে হয়ে গেলাম। ও সুদীপ ভাই ওটা থেকে পানি উঠছে। আমার দেখা যাচ্ছে না তো ভাই। ও আমাদের যে জায়গা থেকে নৌকায় উঠলাম তার পরের যে অংশে উঠলাম সেই অংশের থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আইসা আমাদের পার করে দিবে। তারপরে ওপারে ভেলায় খেলা নৌকা দূরে আছে। ভেলা নৌকা দুইটাই আছে, আবার ওখানে যেতে হবে। আর নর্মালি অনেকে গরমের কালে সাঁতার টাতার দিয়ে যায়। মোটামুটি এই সেই স্থান যেখানে দেখার জন্য এত কষ্ট করে আসলাম, দেবতা খুম। এখান থেকেই মানুষ এপার ওপার হয়। ওই যে আমাদের দুই ভাই ওখানে ই করতেছে, এটা সেই বাঁশের ভেলাতে চড়তে হবে, নৌকা চড়ার চেষ্টা করতে হবে বাঁশের ভেলা ছাড়া। সবাই সিরিয়াল অনুযায়ী ডাক হবে, সিরিয়াল ভঙ্গ করলে এই হবে সেই হবে, আচ্ছা যাই হোক, কিন্তু ভঙ্গ করা যাবে না, নৌকায় চেষ্টা করবে। ভাই চললাম, বিদায়। বিদায় বন্ধুরা। আমার ইনশাআল্লাহ। জন্য সুন্দর, এই যে আপনার পাশে বসিয়ে দিয়ে ওখানে পরিষ্কার আছে, একদম শুকনো। আমরা এখন নৌকায় উঠে পড়লাম, নৌকা শেষে উঠছি এবার ইচ্ছা করে। পেছনে নাই, ধরো আমার ব্যাগের ভিতরে এক কোটি টাকা আছে। ধরো ধরো আমরা আমরা রওনা দিয়ে ফেললাম নাফাকুমের যতটুক জার্নিতে। এই সেই এই কি বলে, কি জানি এটা, কি কুম জানি, দেবতা খুম। আমি ভুল করে নাফাকুম বলছি, দেবতা খুম। অসাধারণ শিল্পী। সাঁতার কেটে নিয়ে নেন বেলা। সাঁতার দিয়ে নিয়ে নিতে হবে। ভিডিও করলে তো গান ধরে, সমস্যা নেই, গান ধরে। ভাই আপনি ধরেন, আমাদের তো মুখস্থ নাই। ভাইয়ের নামটা? মিলন মার্মা। বাহ, সুন্দর নাম। কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। আমরা যাই করি একটু সাবধানে, লোড বেশি কিন্তু। কিন্তু ফোন পর গেলে আর পাবেন না ভাই। ফোন পর গেলে কোম্পানি লাভ। কোম্পানির লাভ। এটা কি পরবর্তীতে যদি কারো ফোন হারাই যায়, খুঁজে না পায়, পরে কেউ খুঁজে বের করতে পারে? আচ্ছা এই জায়গার নিচেও তো নিচে একটা পাথর আছে না? নিচে পাথর আছে না? ওই নিচে পাথর আছে। ওইদিকে যেরকম পাথর দেখলাম, ওইদিকেও সেরকম নিচে পাথর আছে। এই ভাইয়েরা গেল, এই যে নিচে পাথর দেখা যায়। হ্যাঁ, সুন্দর একটা পাথর, বড় পাথর দেখা যায়। এই আর একটা পাথর দেখা যাচ্ছে, হ্যাঁ ক্যামেরা ধরে যাচ্ছে। খুব স্বচ্ছ পানি একদম বোটের নিচে। কত বড় বড় পাথর, হ্যাঁ বড় বড় পাথর। আমরা এই যে পাথরের হালকা করে মাটিটা একটু সাইড দিয়ে যাচ্ছি। হাত কেটে দেবে একবারে।
এটা পাথর নয় মামা, এটা কি শিলা? মাটি। মাটি মাটি এটা মাটি, এটা মাটি। পাথর পাথর কি 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 আরেকবার পাথর পাথর। আমরা এসেছি দেবতা কুমে, তাই আমরা ভেলা দেইনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে ঠান্ডা বাতাস। ওরে ভিউ রে ভিউ। সুন্দর করে দুনিয়াটা বানাইছো। হায়াত দিলা কম, তারপর বাড়াইতা। জাহাদ দিছে হ্যাঁ না, হ্যাঁ এই আলহামদুলিল্লাহ, আরেকটু বেশি দিত। বেরি যাবে এই আলহামদুলিল্লাহ। ওই হাঁস আর ভাইয়া? এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটা এখানে দেবতা দেবতা খুব নাম হইছে এটার জন্য না? এটা কারণ আর কি দেবতা এই পাথরটার কারণে আর কি নামটা হইছে। এটা অনেক আগে থেকে আছে না? হ্যাঁ রেডি রেডি। আবার শুরু করেন। কোনটা গান তো মিলাইছি। গাছে ভাই নতুন একটা গান ধরা যায় না? আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মন বসে না ভাই, শহরে, সুন্দর visibility। হ্যাঁ। পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ইট পাথরে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই আমার লাঠি চালাই না কিন্তু। এই বেটা, লাঠি টাঠি লাগিয়ে নি। অসাধারণ লাগতেছে, অসাধারণ। প্রত্যেকটা দেশে আল্লাহ কিছু না কিছু নিদর্শন রাখা দিচ্ছে। আমাদের বাংলাদেশেও খুব সুন্দর নিদর্শনের জায়গা রেখে দিচ্ছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, সুন্দর পাহাড়। আমরা শুকরিয়া স্বরূপ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত সুন্দর জিনিস খুব অল্প খরচে আমরা চলে আসছি, উপভোগ করতে পারতেছি। অসাধারণ শিলাপাথরগুলো। সবকিছু ওই মহান আল্লাহ পাকের দয়ার ফল। কোনগুলো সাবধান? হ্যাঁ ভাইয়া অবশ্যই। এখানে হচ্ছে সবচেয়ে জাহাজে জাহাজে দঙ্গল শো। ভাই সাবধানে ভাই। এই সাবধানে, এই বর্ষণ সাবধানে, হলো। হ্যাঁ। এই জাহাজ জাহাজে বর্ষণ। বর্ষণ, বর্ষণ। আচ্ছা এখানের গভীরতা 100 ফুট। এটা কি মাপা হয়েছে ভাইয়া? ওই বাচ্চা ছোট বা এখন যে জায়গাটায় আসছি সে জায়গাটাই মূলত মেইন পয়েন্ট। এখানেই সবাই আসে, সবাই আসে। টাকা খরচ দাদা, দাদা। অনেক ধন্যবাদ। এইটাই সেই মেইন পয়েন্ট। সবাই এখানে, জোস একটা মানুষ, মারাত্মক ভাই। একটা পাহাড়। এই বেলাগুলো সারা বেলা সোজা এই আস্তে একদিকে লুক দিতে যায় আরেকদিকে দেখতে হবে তো। এটাই সেই মেইন পয়েন্ট দেবতা খুমের, যেখানে আসলাম। যেটা ইচ্ছা ছিল সেটা হইল একবারে স্বচ্ছ পানি। আলহামদুলিল্লাহ। আমরা মেইন পয়েন্টে চলে আসছি দেবতা খুমের, যেখানে আসে সব মানুষ। জাম বেঁধে গেছে। ভাই, এক এক করে বাইর হন, আমরা একটু যাই। এ ভাই যাদেরকে বাইরে থেকে বাইরে হতে দে। বাইরে হন, আপনি বাইরে হন। চলে আসুন। তো প্রচুর ক্রাউড, প্রচুর মানুষ আসছে। আমরাও অনেক আসছি, 13-14 জন ও সবাই ভাই, মিলে। তো যতটুকু পারলাম ততটুকু ভিডিও করলাম ভাই, এ ভাই, প্রচুর ক্রাউডের ভিতরে। বেলা ধাক্কা দেন, বেলা ধাক্কা দেন।
একদম পরিষ্কার পানি। হ্যাঁ, তো এইটাই সেই লাস্ট পয়েন্ট। ওই সামনে পর্যন্ত দেখা যাচ্ছে পাথর। আমার চার্জও প্রায় শেষ, ব্যাটারি লাগাইতে আপনি হবে হচ্ছে ইনশাল্লাহ। আমাকে ই করেন, একটু জায়গা দেন, আমি পানিগুলো একটু ফেলে দেখি। না 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 না, কাটবেন না, পানি ফেলে দিই, পানি পানি। চার্জ মোটামুটি শেষ। মিলন দা, থ্যাংক ইউ। ফোকাস করতে চাইছে। হ্যাঁ, লিডারকে এটা অসাধারণ দেবতাখুম, ভাল লাগছে, খুব ভাল লাগছে। পয়সা ওয়াসুল হ্যাঁ, হাইটে যাইতে হবে ওদিকে গেলে, আর দরকার কি? সামনে কি আর হবে? এই যে পাথরগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি সরকারের পক্ষ থেকে বাইপে জানান দেওয়া হয়েছে না যে ওখানে গভীরতা 100 ফুট, সাবধানতা অবলম্বন করার জন্য? আমরা নিজে দেখছি এই যে সেই পাথরগুলো নামায় দিয়ে মাইপে দেখছি। এই যে একদম স্বচ্ছ পানি। 100 ফুট গভীরতা। আমরা মেইন পয়েন্টে, হ্যাঁ 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 হ্যাঁ, না হ্যাঁ তো আমরা দেবতাখুম ঘুরে এসে এখানে বসে আছি, বাকিরা বাকি রয়েছে, আসতেছে। এই পাহাড়ের পাশে বসে আছি, খুব সুন্দর দেখার, সুন্দর সিন। চীনা হাঁস গোসল করতেছে এখানে। এই যে চীনা হাঁস, খুব ই হয় না, বাট যতটুকু জুম হয় দেখাইলাম, দেখলাম। অসাধারণ পাহাড়, কি পরিমাণ উঁচু। এই যে আই লাভ দেবতাখুম। খুবই ভালো লাগলো আসলে, মূলত আর কবে কোনোদিন আসা হয় কিনা, তো সাহস করে আসলাম। আমাদের ভালোই লাগছে ট্রেকিং, কিন্তু জুতাতে অ্যাডজাস্ট হচ্ছে না, ব্যথা পাচ্ছি আঙ্গুলের মধ্যে, যদিও লুজ জুতা কেনা হয়েছে, তারপরেও খুব সুন্দর। এখানে পানি যাচ্ছে, কলকল আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা এই পর্যন্ত আসতেছে না। ওখান দিয়ে ওই গ্রামে উঠতে হবে, ওখান থেকে হাইটে হাইটে ওই পাহাড়ের উপরে এরকম উঠতে হবে। দেন যায় আমরা মোটরসাইকেল নিয়ে আবার রওনা দিব ক্যাম্পে যায়। তো মোটামুটি এটা দিয়ে উঠতেছি, রাজীব ভাই উঠতেছে, ভাইরাও কিছু দূর উঠছে, আমিও কিছু দূর উঠছি। আর ওই নিচে ভয়ঙ্কর, আল্লাহ ভরসা। চলেন আমরা এই ট্রেকিং করে মোটামুটি শেষ করবো আজকের পর্ব, এখানে রেখেই শেষ করি। আল্লাহ হাফেজ। দাঁড়াই নেন, দাঁড়াই নেন। তো অবশেষে আমরা রাজীব ভাই আমরা শেষ করলাম সবগুলা।
পুরো সাকসেসফুলি আমরা ট্যুর কমপ্লিট করছি। দেবতা খুম আমাদের সাকসেস। তো সো সবাই আমরা এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেবতা খুম আমরা শেষ করলাম। হ্যাঁ ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।